আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ছোট বড় যে যেখান থেকে দেখেন সবার জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। আমার সবজি বাগানে কিছু সবজি লাগিয়েছিলাম, ধনিয়া পাতা, লাল শাক, মূলা শাক, তারপরে লাউ সিম এগুলা লাগিয়েছিলাম। তো একটু একটু করে বড় হয়েছে। আজকে তুললাম ধনিয়া পাতা, তো আরেকদিন মূলা শাক তুলছিলাম, আপনাদের সাথে ওইটাও শেয়ার করছিলাম। আর আজকে কিছু মূলা শাক তুলবো বাবির জন্য। বাবি বলতেছে যে মূলা শাক খাবে, তো ওর জন্য কিছু মূলা শাক তুলে নিতেছি। আমি যেইখানেই যাব মাছটা সেইখানেই যাবে। আমি এইখানে আসছি, এই যে সবজি বাগানে, মাছটা এইখানে এসে আমার সাথে বসে রয়েছে। আর আমি যখনই রান্না করব যতক্ষণ পর্যন্ত রান্না করব ততক্ষণ পর্যন্ত আমার সাথেই বসে থাকবে। বাজার করতে গেলে বোঝা যায় যে বাজারের সদাইপাতির এতটাই দাম। আমরা যারা মধ্যবিত্ত আছি বাজার করতে গেলেই বোঝা যায় যে বাজার করা কতটাই মুশকিল হয়ে পড়ে। আমাদের শাক তোলা হয়ে গেছে, কিছু ধনিয়া পাতাও তুলে নিয়েছি। ধনিয়া পাতা আজকে বাসায় নাই, সেই জন্য আমার বাগান থেকে কিছু ধনিয়া পাতা তুলে নিয়েছি। এখন বাসায় চলে যাইতাছি। আর শাকগুলা কিন্তু ভাবি নিয়ে যাবে রান্না করার জন্য, আর আমি ধনিয়া পাতা রাইখা দিব। তো আমি ধনিয়া পাতা বেছে নিতেছি, আর ওই পাশ দিয়ে ভাবি আমাকে কাটাকাটি করে দিব। আর আমি যেহেতু এক চুলা, সেজন্য ভাতটা আগে বসিয়ে দিব। আর ভাতটা আগে বসিয়ে দিয়ে তারপর অন্য কাজগুলো করে নিব। শীতকালে মাটি চুলা রান্না করলে বেশ অনেক আরাম লাগে, মানে ভালো লাগে। আর রান্না খেতে, মাটি চুলা রান্না খেতে কিন্তু অনেক মজা লাগে। আর গ্যাসের চুলা রান্না করলে খেতে আমার কাছে বেশি একটা ভালো লাগে না। কার কাছে কেমন লাগে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। মাটি চুলা রান্না খেতে বেশ ভালো মজা বেশি, নাকি গ্যাসের চুলায় রান্না খেতে বেশি মজা? তো এই তো ভাবি কেটে কুটে দিতেছে, ওই পাশ দিয়ে আমি আগুনটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাবি সবজি কাটতে কাটতে এই পাশ দিয়ে আমি মাছ ধুয়ে নিয়েছি। এই মাছগুলো হয়েছে রুই মাছ। আর রুই মাছ রান্না করব সিম, আলু, নতুন আলু আর সিম আর টমেটো দিয়ে। আর রান্না করব এই তো কাচকি মাছ রান্না করব টমেটো আর পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর সাথে তো ধনিয়া পাতা আছে। এখন কিন্তু নতুন নতুন সবজি আসছে বাজারে, নতুন সবজি রান্না করতে কিন্তু ধনিয়া পাতা লাগে। আর ধনিয়া পাতা না দিলে একদমই মজা লাগবে না। এই পাশে কিছু আমার শখের ফুল গাছ লাগিয়েছি, আর এই পাশে ফুল গাছটা লাগিয়েছি। আর আরেক পাশ দিয়ে আমি মাটি চুলা, রান্নাঘরের ভিতরে কিন্তু আমার গ্যাসের চুলাও আছে, কিন্তু গ্যাসের চুলা রান্না আমার একদম খেতে ভালো লাগে না। আর এ তো ভাতটা হয়ে গেছে, ভাবি নিয়ে গেল ভাত ঠিকা দিতে। আর আরেক পাশ দিয়ে আমি কড়াই বসাইয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম তেল। প্রথমে আমি কাচকি মাছটাই রান্না করে নিব। আর তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হইলে তারপর অন্য মশলাগুলো আমি দিয়ে দিব। আরেকটি কথা আপনাদের সাথে কথা বলতে ভুলেই গিয়েছি, লোভে পাপ, পাপে মৃত্যু। এই কথাটা সবাই, ছোট বড় সবাই কিন্তু আপনারা জানেন। কেন যে এই কথাটা আজকে বললাম, তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। আমি আলপনায় আমার বাসায় থাকতো, তো সবাই জানেন আলপনাকে, সবাই কম বেশি সবাই দেখছেন বা চিনেন। আমি ওকে মায়া করে আমি কিন্তু অনেক জিনিস দিয়েছি ওকে। ও মানে চাওয়ার শেষ নাই, পাওয়ার শেষ নাই। মানুষ এমনই হয়। কি দিয়েছি ওকে এটা আমি বলতে চাই না, তো ওই জানে ওকে আমি কি দিয়েছি। তো ও আরো বেশি চায়। ওর যে একটা হাজব্যান্ড আছে বা ওর যে একটা মেয়ে আছে, আপনাদের কাছে ওইটাও কিন্তু আমি শেয়ার করছিলাম। ও এমন চাইতে কিন্তু ওর হাজব্যান্ডটাও ও হারিয়ে ফেলেছে। আমার যা আছে আমি তাই নিয়ে যদি সুখে থাকি আলহামদুলিল্লাহ বলি, শুকরিয়া আদায় করি, তো আমি অনেক ভালো থাকব। মানুষের সুখ শান্তি টাকা পয়সা সব কিছু দেখে যদি আমি আমার নিজেকে অশান্তি রাখি, আমি অনেক কিছু চাই, তাহলে তো
আমি কোনোদিনও সুখী হতে পারবো না, এটাই নিশ্চিত। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও কিন্তু কাচকি মাছ রান্না কিন্তু প্রায় হয়েই গেছে। আর এখন আমি পানি দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিলাম। প্রতিদিনের মতো আজও একটি কথা আপনাদের সাথে শেয়ার করি। আর দেখা শুরুতে প্রথমে একটি লাইক করে দিবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবেন। আর যে আপুরা ভাইয়ারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দিয়ে দেখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের সাপোর্টেই কিন্তু আমি এত দূর আসতে পারছি, আপনাদের ভালোবাসাই কিন্তু আমি এত দূর এগিয়ে আসতে পারছি। তো এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিলাম। আর টমেটো দেওয়ার পরে আমি একটু অল্প কিছু ধনিয়া পাতাও দিয়ে দিতেছি। ধনিয়া পাতা দেওয়ার পরে আমার রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব আমি রান্না। এ তো আমি নামিয়ে নিলাম, কাচকি মাছ রান্না হয়ে গেছে। এখন আমি রুই মাছটাও রান্না করে নিব। এই তো কাচকি মাছটা রান্না হয়ে গেছে, এখন কড়াইটা আমি আবার বসিয়ে দিয়েছি। এখন প্রথমে আমি রুই মাছটা ভেজে নিব। আর সবাই জানেন আমরা ভাজা ছাড়া মাছ খুব কমই খাই। এখন আমি রুই মাছটা ভেজে নিতেছি। আর রুই মাছটা ভাজা হইতে হইতে আমি আরও কিছু আপনাদের সাথে কথা শেয়ার করব। আলপনাকে যে টাকা দিয়ে আমি রাখছিলাম ওই টাকা, সবাই জানেন যে কাজ করতে আসলে সবাই টাকা লাগবে, টাকা ছাড়া কেউ কাজ করে না, আর কাজ করে দিবেও না, শহরে হোক কিংবা গ্রামেই হোক। তো ওর যে টাকা লাগবে, টাকার কথা ছিল ওই টাকা দিছি। তারপরে ও বলছে যে আরও কিছু টাকা বাড়াই দিতে হবে, তো আমি তাও বলছি যে আচ্ছা ঠিক আছে। তো পরের দিন আয়শা আবার বলে যে আরও টাকা বাড়াই দিতে হবে ওকে, সেজন্য আমি বিদায় করে দিয়েছি যে তুমি অনেক লোভী, লোভে পাপ পাবে মৃত্যু, এরকমই হবে। ওর জামাইও আমার কাছে বলছে যে আলপনা নাকি এমনই, মানে একটা দিলে আরেকটা চায়, আরেকটা দিলে আরেকটা চায়, মানে সব কিছুই এরকম করে হারিয়ে ফেলে আর কি। আর এই পাশে আমি যে আলু ভর্তা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ ডালা আর ধনিয়া পাতা দিয়ে হাতে মেখে নিতেছি। আর এই ভর্তাটা কিন্তু নতুন আলুর ভর্তা, খেতে কিন্তু অনেক মজা। আর এ তো আলুর ভর্তাটা দেখে কিন্তু আমার অনেক লোভ লেগে গেছে। কার কাছে কেমন আলুর ভর্তা লাগে, আমার কাছে বেশ ভালো লাগে। আর এইভাবে আলুর ভর্তা বানিয়ে আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগে। ধনিয়া পাতা আর সরিষার তেল না দিলে কিন্তু আলুর ভর্তা একদমই মজা হবে না। আর এই দুইটা জিনিসই একদম স্কিপ করা যাবে না। এই তো আমার আলুর ভর্তা বানানো হয়ে গেছে। আমার রুই মাছের তরকারিটা চুলাই বসাই দিয়ে তারপরে এই পাশ দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। আর আমার কিন্তু রুই মাছের রান্না হয়ে গেছে, এখন মাছটাও দিয়ে দিতেছি আর কিছু ধনিয়া পাতাও এখন দিয়ে দিব। আর যেহেতু শীতকাল, সবজির মধ্যে অবশ্যই ধনিয়া পাতা দিয়ে আপনারা সবাই খাবেন, অনেক মজা লাগবে। ভর্তা হোক কিংবা সবজি হোক, ধনিয়া পাতা অবশ্যই দিবেন, আর অনেক খেতে অনেক মজা লাগবে। আর এই তো রান্না প্রায় আমার হয়ে গেছে। গোসল করছি, নামাজ পড়ছি, তারপরে একটু রেস্ট নিছি। আর যে কাপড় চোপড় ধুয়ে বাহিরে যে আমি রোদ্রে দিয়েছিলাম এইগুলা আমি আনতে যাইতাছি, আর মাছরা আমার পেছনে পেছনে যাইতাছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আসসালামু আলাইকুম।